নমস্কার, আমি মিহির। আজকে শিয়ালদা থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল বাঞ্জারা ডায়েরিজে। পশ্চিমবঙ্গ তথা শিয়ালদার সর্বপ্রথম শিয়ালদা ডিভিশনের থেকে চালু করা হয়েছে এসি লোকাল ট্রেন, যেটা শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত যাত্রা করে। এর সময়সূচি রানাঘাট থেকে সকাল 8:29 ছেড়ে কল্যাণী, কাঁচরাপাড়া, নৈহাটি, ব্যারাকপুর, সোদপুর, দমদম, বিধাননগর হয়ে 10:10 শিয়ালদা এসে পৌঁছায় এবং এই ট্রেনটি সন্ধ্যা 6:50 শিয়ালদা থেকে ছেড়ে 8:32 রানাঘাটে পৌঁছায়। এই এসি লোকাল ট্রেনে করে আজকে শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত যাত্রা করব এবং আপনাদের সামনে তুলে ধরবো তার অভিজ্ঞতা। শিয়ালদা রানাঘাট এসি লোকালে টিকিট কাটার জন্য আমি টিকিট কাউন্টারে যাব। দেখি কত কি ভাড়া সেটা আপনাদেরকে জানাচ্ছি। ইনকোয়ারিতে জিজ্ঞাসা করলাম, যে কোনো লোকাল ট্রেনের টিকিট কাউন্টার থেকেই এই এসি লোকাল ট্রেনের টিকিটও পাওয়া যাবে। হাতে পেয়ে গেলাম শিয়ালদা রানাঘাট এসি লোকালের টিকিট। এর ন্যূনতম টিকিট ফেয়ার 35 টাকা আর ম্যাক্সিমাম রানাঘাট অবধি 120 টাকা। তা আমি রানাঘাট অবধি কেটে নিলাম 120 টাকা দিয়ে। 6:50 ট্রেন শিয়ালদা থেকে ছাড়বে আর 8:32 রানাঘাট গিয়ে পৌঁছাবে। চলুন ট্রেন আসার জন্য অপেক্ষা করি। রানাঘাট এসি স্পেশাল লোকাল 3 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে। এখন আমি যাব 3 নম্বর প্ল্যাটফর্মের দিকে। যথেষ্ট প্যাসেঞ্জারের ভিড় আছে। ঝাঁ চকচকে নীল সাদা এসি শিয়ালদা রানাঘাট লোকাল শিয়ালদায় 3 নম্বর প্ল্যাটফর্মে ঢুকে গেছে। এই ট্রেনে যাত্রা করব আজকে শিয়ালদা স্টেশন থেকে রানাঘাট পর্যন্ত এবং আমার সাথে আপনারা জুড়ে থাকুন। শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত নতুন এসি লোকালের নতুন জার্নিতে আমার কি অভিজ্ঞতা হয় সেটা আপনাদের সামনে শেয়ার করব। ট্রেন এসে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে, কিন্তু গেট এখনও খোলেনি। গেট খোলার অপেক্ষায় আছি। শিয়ালদা ডিভিশনের সর্বপ্রথম এসি লোকাল ট্রেনে ওঠার জন্য সব প্যাসেঞ্জাররা অপেক্ষায় আছে। এসি লোকাল ট্রেনে যাত্রা করার অভিজ্ঞতা অর্জন করতে চাইছে সকলে। নতুন এসি স্পেশাল ট্রেনে যাত্রা শুরু করতে চলেছি। জানলার ধারে একটা সিট নিয়ে বসেছি। শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত সফর আপনাদের দেখাবো। শিয়ালদা রানাঘাট নতুন ঝাঁ চকচকে নীল সাদা এসি লোকাল ট্রেনের ভেতরের পজিশন আপনারা দেখতে পাচ্ছেন। সাধারণ লোকাল ট্রেনের মতনই সিট, একটু বেশি স্পেসিয়াস আছে। ট্রেনের ভেতর দিয়ে যাতায়াতেরও সুব্যবস্থা আছে, এটার মধ্যে দেখতে পাচ্ছেন। নির্ধারিত টাইম ঠিক 6:50 শিয়ালদা স্টেশনে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে যাত্রা শুরু করলো এসি লোকাল স্পেশাল ট্রেন।
আজকের যাত্রার প্রথম স্টপেজ বিধাননগর রোড স্টেশনে ট্রেনটি এসে পৌঁছালো তার নির্ধারিত টাইম থেকে 3 মিনিট লেটে। দেখতে পাচ্ছেন বিধাননগর রোড স্টেশনে কত সংখ্যক যাত্রী এই ট্রেনে ওঠার জন্য অপেক্ষায় ছিল। এই ট্রেনে টিকিট চেকিংয়ের ব্যাপারে খুব কড়াকড়ি নজরে আসলো। প্রত্যেকটা প্যাসেঞ্জারের থেকে কিন্তু টিকিট চেক করা হচ্ছে। যাদের বৈধ টিকিট নেই তাদেরকে পরবর্তী স্টেশনে নেমে যাওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। যাত্রাপথের দ্বিতীয় স্টপেজ দমদম জংশনে ট্রেন এসে পৌঁছালো। নির্ধারিত টাইম থেকে 5 মিনিট লেট চলছে ট্রেনটি। আজকের যাত্রার পরবর্তী স্টপেজ ব্যারাকপুর। ব্যারাকপুরে ট্রেন ঢুকছে নির্ধারিত সময় অনুসারে। সিকিউরিটির দিকটা যদি বলা যায় তাহলে রেল কর্তৃপক্ষ এখানে সিকিউরিটির দিকটা খুবই মাথায় রেখেছে। রেল পুলিশের পক্ষ থেকে নজরদারি রাখা হচ্ছে। শিয়ালদা রানাঘাট এই এসি স্পেশাল ট্রেন এই মুহূর্তে ঢুকছে নৈহাটি স্টেশনে। নির্ধারিত সময় 7:50, কিন্তু 7:43 এই নৈহাটি স্টেশনে ট্রেনটি ঢুকে গেছে। আজকের যাত্রার পরবর্তী স্টপেজ কাছড়াপাড়া। এই মুহূর্তে ট্রেনটি ঢুকছে কল্যাণী স্টেশনে। উঠলে পুলিশ বকছে, উঠলে পুলিশ বকছে। চাকদা স্টেশনে প্রবেশ করছে শিয়ালদা রানাঘাট এসি স্পেশাল ট্রেন। এবারে আপনাদের সাথে শেয়ার করব শিয়ালদা থেকে রানাঘাট পর্যন্ত এই এসি স্পেশাল লোকাল ট্রেনের যাত্রার অভিজ্ঞতা। এই রানাঘাট এসি স্পেশাল ট্রেনটি শিয়ালদা থেকে 6:50 ছেড়ে বিধাননগর, দমদম, সোদপুর, খড়দা, ব্যারাকপুর, নৈহাটি, কাছড়াপাড়া, কল্যাণী, চাকদা হয়ে লাস্ট গন্তব্য রানাঘাট জংশন স্টেশন। কিছুক্ষণের মধ্যে রানাঘাট জংশন স্টেশনে ট্রেনটি এসে পৌঁছাবে। এর লাস্ট স্টপেজ ওখানে আমরা নেমে যাব। ট্রেনের জার্নিতে যেটা উপভোগ করলাম সেটা হচ্ছে এসি খুবই সুন্দর কাজ করেছে, খুবই ঠান্ডা, কমফোর্টেবল। কিন্তু ট্রেনের সিট আরও ডেভেলপড হওয়া উচিত, আরও কমফোর্টেবল হওয়া উচিত। আর প্যাসেঞ্জারদের যা রিয়াকশান, তাতে করে যেটা ট্রেনের ফেয়ারটা একটু কম হলে পরে সাধারণ যাত্রীদের পক্ষে এফোর্ড করা সম্ভব। তো ওভারঅল ট্রেন জার্নি শিয়ালদা থেকে রানাঘাট খুবই সুন্দর। নতুন ট্রেন, নতুন অভিজ্ঞতা নিয়ে এখন রানাঘাটে এসে নামবো।